এফএসিএস এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানুয়ারি থেকে জুন 2024 যে গুরুত্বপূর্ণ বইগুলো প্রকাশিত হয়েছে তাদের লেখকের নাম সহ আজকের ভিডিওতে আমরা দেখে নেব। তাহলে চলো দেরি না করে আমি ভিডিওটা শুরু করছি। ভিডিও শেষ অবধি সবাই দেখো, খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। প্রথম বই আ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল। বইটার লেখকের নাম হচ্ছে আলপনা কিল্লাওয়ালা। আলপনা কিল্লাওয়ালা। বইয়ের নাম কি? আ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল। এই যে ভদ্রমহিলা আলপনা কিল্লাওয়ালা, ইনি লিখেছেন অ্যান ইনসাইডার্স ভিউ অব দ্য সেন্ট্রাল ব্যাংক, অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষের যে সেন্ট্রাল ব্যাংক আরবিআই এর দীর্ঘদিন তিনি ওখানে কর্মসূত্রে ছিলেন এবং সেখানে থাকা অবস্থায় তিনি যা দেখতে পেয়েছেন, তার যা রিয়েলাইজেশন, আরবিআই এর ভেতরে কি হয় ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু তিনি এই বইতে লিখেছেন। তাহলে বইয়ের নাম আ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল, মানে আরবিআই এর দেওয়ালে একটা মাছি, মানে এটাই বোঝায়। লিখেছেন কে? আলপনা কিল্লাওয়ালা। পরের বই দেখো, এক সমন্দর মেরে আন্দর। এক সমন্দর মেরে আন্দর লিখেছেন হচ্ছে সঞ্জীব যোশী। কি নিয়ে দেখো বইটা? এক সমন্দর মেরে আন্দর, আ কালেকশন অফ 75 পোয়েমস পেন্ড বাই ডেপুটি সিও সঞ্জীব যোশী। তিনি কি নিয়ে এটা লিখেছিলেন না? ইন্ডিয়ান ডিফেন্স অ্যান্ড লিটারেরি ফিগার্স। দিস বুক রিফ্লেক্টস দ্য কনফ্লুয়েন্স অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশন অ্যান্ড ডিফেন্স এক্সপার্টাইজ। ডিফেন্স বিষয়ের একটা বই, এক সমন্দর মেরে আন্দর, লিখেছেন হচ্ছে সিইও সঞ্জীব যোশী। ঠিক আছে, পরের বই দেখো কি আছে, ফ্রম আ কার শেড টু দ্য কর্নার রুম অ্যান্ড বিয়ন্ড। খুব গুরুত্বপূর্ণ একটা অটোবায়োগ্রাফি বলতে পারো। ফ্রম আ কার শেড টু দ্য কর্নার রুম অ্যান্ড বিয়ন্ড, কার লেখা? এস রমন। এস রমনস অটোবায়োগ্রাফি, যেটা তোমাদের বললাম এটা একটা অটোবায়োগ্রাফি, যেখানে ইনি প্রথমে একজন এসবিআই এর ক্লার্ক ছিলেন, পরবর্তীকালে তিনি কানাড়া ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন এবং তারপরে ফুল টাইম মেম্বার অফ সেবি। সেবি কি তোমরা জানো? সেবি হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান এনএসসি যে শেয়ার মার্কেট রয়েছে তার রেগুলেটর হচ্ছে সেবি, অর্থাৎ সেগুলো সমস্ত কিছু দেখভাল করে হচ্ছে সেবি। দ্য বুক এক্সপ্লোরস দ্য যে ইন্টিগ্রিটি, যে প্রফেশনাল যে চ্যালেঞ্জেসগুলোকে পালন করতে হয়, সেটা সেবির আন্ডারে হতে পারে, যে কোনো ফাইন্যান্সিয়াল একটা দেশের যে প্রবলেমগুলো এবং তার জীবনে, অর্থাৎ তিনি কোথা থেকে কোথায় এসছেন, এই সমস্ত জিনিসগুলো তার এই বইয়ের মধ্যে তিনি লিখেছেন। অর্থাৎ তার যে এই ফাইন্যান্সিয়াল যে জার্নিটা রয়েছে বিভিন্ন ব্যাংকে, তারপরে সেভিতে, তো এই জার্নিটা পরপর তিনি তার এই বইতে, তার এই অটোবায়োগ্রাফিতে লিখেছেন। পরের বই দেখো কি আছে, জাস্ট আ মার্সিনারি, নোটস ফ্রম মাই লাইফ অ্যান্ড কেরিয়ার। এটাও একটা মানে অটোবায়োগ্রাফির মতোই বলতে পারো, যে তার জীবনের কিছু কথা নিয়ে, তার যে কাজ করা, সেই সময় আরবিআই এর মধ্যে কি সমস্যা চলছে বা চলছে না, কত কি রয়েছে, সেগুলো আরবিআই এর গভর্নর, আগের গভর্নর ধুপগুড়ি সুব্বারাও, তিনি এটা লিখেছেন। ঠিক আছে, জাস্ট আ মার্সিনারি, নোটস ফ্রম মাই লাইফ অ্যান্ড ক্যারিয়ার। আচ্ছা, তারপরে টাইম স্পেন্ট ডিস্টেন্স ট্রাভেলড। টাইম স্পেন্ট ডিস্টেন্স ট্রাভেলড এটাও একটা অটোবায়োগ্রাফি, যেটা লিখেছেন সুপ্রিম কোর্টেরও ইনি জাস্টিস ছিলেন, ইনি হাইকোর্টেরও জাস্টিস ছিলেন, জাস্টিস শিবরাজ ভি পাটিল। সুপ্রিম কোর্টের জাজ এবং হাইকোর্টের জাজ দুটোই ইনি ছিলেন। জাস্টিস শিবরাজ ভি পাটিল, ইনি লিখেছেন টাইম স্পেন্ট ডিস্টেন্স ট্রাভেলড, একটি অটোবায়োগ্রাফি। ঠিক আছে, চলো পরের বই, অ্যান আনকমন লাভ, দ্য আর্লি লাইফ অফ সুধা অ্যান্ড নারায়ণা মূর্তি। সুধা নারায়ণা মূর্তির যে আর্লি লাইফ, প্রথম দিককার জীবন, সেটা নিয়ে একটা বই লেখা হয়েছে। বইটা লিখেছে হচ্ছে চিত্রা ব্যানার্জি দিব্যা কারুণী। ঠিক আছে, তিনি এই বইটা লিখেছেন। এই যে বইয়ের লেখিকার নাম, তো কি নিয়ে বইটা?
সুভা অ্যান্ড নারায়ণা মূর্তির আর্লি লাইফ অ্যান্ড আনকমন লাভ। লেখিকার নাম হচ্ছে চিত্রা ব্যানার্জি দিব্যাকারুণী, ঠিক আছে, রাইটারের নেম। পরের বই মনোজ বাজপেয়ী দ্য ডেফিনিটিভ বায়োগ্রাফি। এটা একজনের বায়োগ্রাফি কিন্তু, হ্যাঁ, অটোবায়োগ্রাফি নয়, এটা বায়োগ্রাফি, মানে অন্য একজনের জীবনী লিখেছেন। মনোজ বাজপেয়ী দ্য ডেফিনিটিভ বায়োগ্রাফি লিখেছেন কে? পীয়ূষ পান্ডে, লিখেছেন হচ্ছে পীয়ূষ পান্ডে। পরের বই কি আছে দেখি, আসামস ব্রেভহার্ট লাচিত বরফুকান। আসামস ব্রেভহার্ট লাচিত বরফুকানকে নিয়ে বই লিখেছেন কে? অরূপ কুমার দত্ত। কে লিখেছেন? অরূপ কুমার দত্ত। পরের বই ফার্টিলাইজিং দ্য ফিউচার ভারতস মার্চ টুয়ার্ডস ফার্টিলাইজার সেলফ সাফিসিয়েন্সি। বইটা লিখেছেন হচ্ছে মিনিস্টার ডক্টর মনসুখ মান্দাভিয়া। আগের যে আমাদের মিনিস্টার যিনি ছিলেন তিনি এই বইটা লিখেছিলেন, মিনিস্টার মন্ত্রীমশাই। ফার্টিলাইজিং দ্য ফিউচার ভারতস মার্চ টুয়ার্ডস ফার্টিলাইজার সেলফ সাফিসিয়েন্সি। চলো পরেরটা দেখি। পরের বই হচ্ছে আমাদের মহাত্মা গান্ধীকে নিয়ে লেখা গান্ধী আ লাইফ ইন 3 ক্যাম্পেইনস। তার যে ক্যাম্পেইনগুলো ছিল, নন কর্পোরেশন মুভমেন্ট, সত্যাগ্রহ, তারপরে হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, যেগুলো ছিল না, অসহযোগ আন্দোলন, তারপরে হচ্ছে তোমার সত্যাগ্রহ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এই যে ক্যাম্পেইনগুলো ছিল, এই ক্যাম্পেইনগুলোকে নিয়ে লেখা বই। বইটা লিখেছেন কে সেটা আমাদের জানতে হবে, এম.জে. আকবর আর কে. নাটওয়ার সিং। অর্থাৎ এম.জে. আকবরই লিখেছেন, তারপরে এটা ফরওয়ার্ডও করেছেন কে. নাটওয়ার সিং, মানে দুজনকেই আমরা বলতে পারি। মেইন লেখক যদি বলি তাহলে এম.জে. আকবর, ঠিক আছে, মনে রাখতে হবে গান্ধী আর লাইফ ইন 3 ক্যাম্পেইনস। পাশে আমি তোমাদের জন্য ছবিগুলো দিয়েছি যাতে তোমাদের খুব সহজে জিনিসটা মনে থাকে। ভিডিওটা যদি ভালো লাগে, মনে হয় যে না তোমাদের উপকার হতে পারে, ভিডিওটা দেখে উপকার হবে, তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও। মোদি এনার্জাইজিং আ গ্রিন ফিউচার। মোদি এনার্জাইজিং আ গ্রিন ফিউচার, অর্থাৎ এখানে যে সমস্ত আমাদের অপ্রচলিত শক্তিগুলো রয়েছে, অর্থাৎ গ্রিন এনার্জি দিয়ে যেগুলো রয়েছে, যেগুলো আমরা ব্যবহার করতে পারি, যেটা নরেন্দ্র মোদী টার্গেট নিয়েছিলেন, সেটা নিয়ে বই লিখেছেন হচ্ছে আর কে পাঞ্চনন্দা, বিবেক দেবরয়, অনির্বাণ গাঙ্গুলি অ্যান্ড উত্তম কুমার সিনহা। দেখতে পাচ্ছ তোমরা, বইয়ের ছবিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে দেখো 4 স্টার্স অফ ডেস্টিনি। 4 স্টার্স অফ ডেস্টিনি কে লিখেছেন? লিখেছেন জেনারেল মনোজ মুকুন্দ নারায়ণে। লিখেছেন মনোজ মুকুন্দ নারায়ণে, যিনি জেনারেল ছিলেন। এটাও কিন্তু একটা অটোবায়োগ্রাফি, অর্থাৎ তার যে জীবন, যে তিনি কিরমভাবে জেনারেলের এখানে এলেন, জেনারেলের সমস্ত ব্যাপার স্যাপার, তার সাথে যা যা ঘটেছে, অটোবায়োগ্রাফি বলতে আমরা যা বুঝি সেই রকম একটা বই হচ্ছে 4 স্টার্স অফ ডেস্টিনি, লিখেছেন জেনারেল মনোজ মুকুন্দ নারায়ণে। পরের বই হচ্ছে সংস্কৃতি কি আয়াম। কে লিখেছেন? মনোরমা মিশ্রা। সংস্কৃতি কি আয়াম লিখেছেন মনোরমা মিশ্রা। পরের বই রাম মন্দির, খুব চর্চিত একটা টপিক, রাম মন্দির নিয়ে একটি বই, রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাজি বিরাসত। কে লিখেছেন? গীতা সিং আর আরিফ খান ভারতী। গীতা সিং আর আরিফ খান ভারতী। এর একটা কপি, হিন্দি কপি, সেটা আমি তোমাদের সামনে দেখালাম। তারপরে হচ্ছে পরের বই হচ্ছে আই হ্যাভ দ্য স্ট্রিটস আ কুট্টি ক্রিকেট স্টোরি। আই হ্যাভ দ্য স্ট্রিটস আ কুট্টি ক্রিকেট স্টোরি লিখেছেন হচ্ছে সিদ্ধার্থ মংরা। সিদ্ধার্থ মংরা লেখেনি, মনে রাখতে হবে আই হ্যাভ দ্য স্ট্রিটস আ কুট্টি ক্রিকেট স্টোরি, এটার মানে তার নিজের জীবনীটাই লিখতে চেয়েছিলেন আর অশ্বিন, কিন্তু তিনি তো নিজে পুরোটা লেখেননি, তাকে সাহায্য করেছিলেন যে তার নামটা এখানে দেওয়া আছে সিদ্ধার্থ মংরা। সিদ্ধার্থ মংরা, তাহলে এটাও আমরা একটা বলতে পারি যে তার জীবনের স্টোরি, তার ওয়ান টাইপ অফ অটোবায়োগ্রাফি, যেটা আর অশ্বিন লিখতে চেয়েছেন কিন্তু একজনের সাহায্য নিয়েছিলেন। সেই সাহায্যকারী ব্যক্তির নাম হচ্ছে সিদ্ধার্থ মংরা, ঠিক আছে। আই হ্যাভ দ্য স্ট্রিটস আ কুট্টি ক্রিকেট স্টোরি। পরের বই
দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি, খুব গুরুত্বপূর্ণ একটা বইয়ের নাম, দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি। কে লিখেছেন? যে লিখেছেন তিনিও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, স্যাম পিট্রোডা। স্যাম পিট্রোডা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি লিখেছেন দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি। পরের বই, নাইফ, মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পট মার্ডার। নাইফ হচ্ছে এমন একটা বই যেটা লিখেছেন সালমান রাশদি। সালমান রাশদিকে অ্যাটাক করা হয়েছিল, তারপরে তার যে সেই ভয়ঙ্কর যে স্মৃতি, সেই যে তার অনুভূতিটা, সেটা তিনি একটা, যে তাকে যখন অ্যাটাক করা হয়েছিল তার আগে বা পরে, সেই যে পুরো বিষয়টা, সেটা সালমান রাশদি তিনি একটা বইয়ের মাধ্যমে লিখেছিলেন, তার ওপর যে প্রাণঘাতী আঘাতটা এসেছিল। তাই সেই বইটার নামই হচ্ছে নাইফ, মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পট মার্ডার। ঠিক আছে, পরের বই দেখো, মেকার অফ মডার্ন গোয়া, দ্য আনটোল্ড স্টোরি অফ প্রতাপ সিং রানে। কে লিখেছেন? বিজয়া দেবী রানে। ঠিক আছে, পরের বই, দ্য ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি, রিকানেক্টিং দ্য বন্ড, প্রফেসর রমন মিত্তাল অ্যান্ড ডক্টর সীমা সিং। এনারা দুজন এডিটর বইটা লিখেছেন। দ্য ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি, রিকানেক্টিং দ্য বন্ড। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ছবি, তোমরা সবাই চিনতে পারছো ছবিটা কিসের ছবি, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে ছবিটা কিসের। চলো পরেরটা, ইন্ডিয়া, দ্য রোড টু রেনেসাঁস, আ ভিশন অ্যান্ড এজেন্ডা। ইন্ডিয়া, দ্য রোড টু রেনেসাঁ, আ ভিশন অ্যান্ড অ্যান এজেন্ডা। লিখেছেন হচ্ছে ভিমেশ্বরা চাল্লা। তিনি কি লিখেছেন? যে ইন্ডিয়া আর রোড টু রেনেসা, রেনেসা মানে আমরা জানি নবজাগরণ, সেই বিষয়ে ইন্ডিয়ার রেনেসা নিয়ে একটা বই, একটা সেই পথের চলে যাওয়ার, রেনেসার পথে চলে যাওয়া, দ্য রোড টু রেনেসা একটা বই, যেটা লিখেছেন হচ্ছে ভিমেশ্বরা চাল্লা। ঠিক আছে, পরের বই, সবকে রাম। কে লিখেছেন? ডক্টর প্রভেশ কুমার অ্যান্ড শ্রী রাজীব গুপ্তা। পরের বই, দ্য উইনার্স মাইন্ডসেট। দ্য উইনার্স মাইন্ডসেট খুব গুরুত্বপূর্ণ, একজন ক্রিকেটারের লেখা বই, শেন ওয়াটসন। শেন ওয়াটসনের লেখা বই দ্য উইনার্স মাইন্ডসেট। ঠিক আছে, পরের বই, হেভেনলি আইল্যান্ড অফ গোয়া। কে লিখেছেন? গভর্নর অফ গোয়া শ্রী PS শ্রীধরন পিল্লাই। ঠিক আছে, পরের বই, ইন্ডিয়াস নিউক্লিয়ার টাইটান্স। ইন্ডিয়াস নিউক্লিয়ার টাইটান্স, এই নিয়ে একটা বই লেখা হয়েছে, যেটা লিখেছেন হচ্ছে সৌম্য অবস্থি অ্যান্ড শ্রবণা বড়ুয়া। সৌম্য অবস্থি অ্যান্ড শ্রবণা বড়ুয়া লেখা বই ইন্ডিয়াস নিউক্লিয়ার টাইটান্স। বায়োগ্রাফিক্যাল টেলস একটা লেখা হয়েছে। পরের বই, শ্যালোয়িং দ্য সান। শ্যালোয়িং দ্য সান লিখেছেন হচ্ছে লক্ষ্মী মুদ্রেশ্বর পুরী। লক্ষ্মী মুদ্রেশ্বর পুরী লিখেছেন শ্যালোয়িং দ্য সান, একটা নোবেল এটা। পরের বই, দ্য জেমস অফ ইন্ডিয়ান আর্ট। দ্য জেমস অফ ইন্ডিয়ান আর্ট, পাশে দেখো ছবিটা, বিভিন্ন ছবি টবি দিয়ে বড় করে মানে লেখা একটা বই, যেটা লিখেছেন হচ্ছে হরিশ খুল্লার। লিখেছেন হরিশ খুল্লার। পরের বই, দ্য কনস্পিরেসি টু আউস্ট মি ফ্রম দ্য প্রেসিডেন্সি। শ্রীলঙ্কার ঘটনা আমরা সবাই জানি, শ্রীলঙ্কার যে ইকোনমিক্যাল ক্রাইসিস, শ্রীলঙ্কার যে বাজে পরিস্থিতি, যার জন্য সেখানকার প্রেসিডেন্টের পদত্যাগ, তাকে সরিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি নিয়ে একটা বই লিখেছেন সেখানকার শ্রীলঙ্কার ফর্মার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা। গোটাবায়া রাজাপাকসা ইনি লিখেছেন দ্য কনস্পিরেসি টু আউস্ট মি ফ্রম দ্য প্রেসিডেন্সি, হাউ ইন্টারন্যাশনালি স্পন্সর্ড রিজাইম চেঞ্জ মেড আ মকরি অফ ডেমোক্রেসি ইন শ্রীলঙ্কা। এই নিয়ে তার এই বই, পাশে তোমরা বইটার ছবি দেখতে পাচ্ছ। পরের বই, ইসরায়েল ওয়ার ডায়েরি, লিখেছে হচ্ছে বিশাল পান্ডে। ইসরায়েল ওয়ার নিয়ে একটি বই লিখেছেন বিশাল পান্ডে। পরের বই, ফুল বাহাদুর। ফুল বাহাদুর অভয়কে, এটা একটু জানতে হবে। ফুল বাহাদুর এমন একটা বই যেটা জয়ানাথ পাতি ফুল বাহাদুর, তার যেই লেখা বইটা সেটা হচ্ছে মাঘাই নোবেল ছিল। মাঘাই একটা ভাষা,
সেই মাঘাই বা মাঘাদি ভাষা, সেই মাঘাদি ভাষায় লেখা বা মাঘাই ভাষায় লেখা একটা বই, সেইটাকে ইংরাজিতে ট্রান্সলেট করেছে কে করেছে? অভয়কে। ট্রান্সলেট করেছে অভয়কে। ফুল বাহাদুর, কথাটা আমাদের মনে রাখতে হবে। FOOL ফুল দেখতে পাচ্ছি, এখানে PHOOL লেখা আছে। ফুল বাহাদুর, এটা কে লিখেছেন? লিখেছেন অন্য কেউ, এটাকে ট্রান্সলেট করেছে ইংরাজিতে হচ্ছে অভয়কে। ট্রান্সলেট করেছে হচ্ছে অভয়কে। জয়ানাথ পাটি লিখেছে হচ্ছে জয়ানাথ পাটি ফুল বাহাদুর, আর এটাকে ট্রান্সলেট করেছে ইংরাজিতে অভয়কে। কোন ভাষায় লেখা ছিল? মাগধি বা মাঘাই। ঠিক আছে? এই অভয়কে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, রিনাউন্ড রাইটার ফ্রম নালন্দা, বিহার। পরে দেখো, কাশ্মীর ট্রাভেলস ইন প্যারাডাইজ অন আর্থ কার লেখা? রমেশ ভট্টাচার্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি অ্যাট আ ডিফেন্স লিটারেচার ফেস্টিভ্যাল, কে লিখেছেন? অমিত সিনহা অ্যান্ড বিজয় খেরে। ঠিক আছে? ডাবলিং ইন ডিপ্লোম্যাসি অথরাইজড অ্যান্ড আদারওয়াইজ রিকালেকশন অফ আ নন ক্যারিয়ার ডিপ্লোম্যাট, লিখেছেন প্রফেসর SD মুনি। পরের বই, স্কাল্পটেড স্টোনস মিস্টেরিয়াস অফ মামাল্লাপুরাম। মামাল্লাপুরামের যে পাথরেরা, সেখানকার যে গল্প বলে যায়, সেই নিয়ে একটা বই লিখেছেন অশ্বিন প্রভু। পাশে ছবি তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ ওখানকার যে স্কাল্পটেড স্টোনস বা যে মূর্তি, যে পাথরগুলো রয়েছে, সেগুলো কি কথা বলে, সেখানকার কি ইতিহাস, কি গল্প আমরা জানতে পারি, সেটা নিয়ে লেখা বই লিখেছেন অশ্বিন প্রভু। পরের বই, কনভারসেশনস উইথ অরঙ্গজেব। কনভারসেশনস উইথ অরঙ্গজেব, এটাও একটা নোবেল। এই নোবেলটা লিখেছেন হচ্ছে চারু নিবেদিতা। কে লিখেছেন? চারু নিবেদিতা। এবং এটা তামিলে লেখা হয়েছে। চারু নিবেদিতা লিখেছেন হচ্ছেন তামিলে। ট্রান্সলেট ফ্রম দ্য তামিল বাই, তামিল থেকে ট্রান্সলেট করে ইংরাজিতে লিখেছেন হচ্ছে নন্দিনী কৃষ্ণন। তো এটাকে ট্রান্সলেট করেছে নন্দিনী কৃষ্ণন আর লিখেছেন হচ্ছে চারু নিবেদিতা। ঠিক আছে? তামিল ভাষায় লেখা একটা বই, কনভারসেশনস উইথ অরঙ্গজেব, সেটা তামিলে লেখা একটা বই, লিখেছে চারু নিবেদিতা। ট্রান্সলেট কে করেছে? মনে রাখতে হবে ইংরাজিতে নন্দিনী কৃষ্ণন। তো এই অবধি ছিল আজকে আমাদের ভিডিওটা। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, রিকোয়েস্ট চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আজকের মতো টাটা।